কারণ আমি ডরাইয়া গতকালকে দেখছি একটা ভাইরাস আবার আমরা 12 তো পার হয়েছে, বুঝাইছেন? আবার যদি ভাইরাস পার হয়ে যায় তাহলে লগে লগে লকডাউন আরম্ভ হইব। আর লকডাউন মনে হয় আপনার কৃষ্ণপুরতনে আরম্ভ, বুঝাইছেন? এর কারণে আপনারা অত আস্তে আলেখ লইছেন। ওয়াজ তো আপনার এই জায়গাত দীর্ঘ সময় তনে চলতেছে। জি, বালা বালা ওলামাই কেরামগণে আপনার সামনে আলোচনা করছেন, কোরআন হাদিস তনে আপনার বালা লাগছে। আমার আগে আপনার সামনে বরাক উপত্যকার সুপরিচিত ওয়াইজ আপনার এই শিলচরের এক গৌরব শাহ সুফি আলহাজ হজরত আল্লামা আব্দুল ওয়াহিদ সাহেব মেরপুরি অতি গুরুত্বপূর্ণ আলোচনা করছেন। আল্লাহ তান বন্দার হায়াতের মধ্যে বরকত দান করে হোক, আল্লাহুম্মা আমিন। এরপরে আমি আপনার খেদমতে উপস্থিত, যদি মহান আল্লাহ রাব্বুল আলামিনে আমার তৌফিক দান করেন তাহলে আপনার মূল্যবান সময় নষ্ট না করিয়া আমার নির্ধারিত টাইমের উপরে কোরআন হাদিসের ভিত্তিতে কিছু আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। ওয়াজ হইল আল্লাহই দান, ওয়াজ আল্লাহই দান, কোনো বেটার বাবার সম্পত্তি নয়। এর কারণে আমি আল্লাহর দরবারে সাহায্য চাইয়ার দেব মৌলা আপনার বন্দা বান্দিগণের সামনে আমার কোরআন হাদিস টানে কিছু সময় আলোচনা করার তৌফিক দান করো, সারাই হোক আল্লাহুম্মা আমিন। আল্লাহ যদি আমার দান করেন না তে আমার ক্ষমত হইতো না, আপনারা লগে দোয়া করা লাগবে। মাইক ঠিক আছে, আমার নজুবাইর মাইক নয়, হয় মাইক ঠিক আছে, কিন্তু প্রথমে রদ করি লেছিল। এর কারণে স্পিকার ওগু দেওয়ায় থোড়া আমার আরাম লাগে, আওয়াজ সারা বারে দিয়ে যার গেল না। এখন কিছু আপনারা ভাইতরা তো না ভাইবা, আমারও থোড়া সুবিধা হয়েছে। আমি আপনারা খেদমতে উপস্থিত, আপনারা বড় ওয়া মা করে বইছেন যে ওয়াজ হই, বুঝাইছে? আমি বাস্তবে ডরাইয়া, কারণ গত পরশু দিন আমি এক মাইকও আসলাম, যে মাইকে আমার গলা এখনো আওয়াজ বাড়ন, খুব কষ্ট। আর আপনারা কইবা যে আমরা বহুত আগে দাওয়াত আপনারা দিয়াত হয়েছি, বাস্তব কথা। এর কারণে ইনশাল্লাহ দোয়া করুক আল্লাহ আস্তে আস্তে বলা আপনার সামনে আমার মাথাইতে হইব না। আপনারা নির্ধারিত টাইম পর্যন্ত আমি আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। পৃথিবীর মধ্যে মহান আল্লাহ রাব্বুল আলামিনে আমাদের মানবকুলে জন্ম দিচ্ছেন, 18,000 মখলুকাত আল্লাহ পয়দা করছেন। এর মধ্যে সবচেয়ে সম্মানী শ্রেষ্ঠ মখলুক আল্লাহ আমাদের আশরাফুল মখলুকাত ইনসান জাত আল্লাহ বানাইছেন, হোক না সুবহানাল্লাহ। ইনসান যারা আছেন তাদের দাম জমিনও আছে, অন্ধকার কবরও থাকব, কিয়ামতের ময়দানও হাসরের ময়দানে এই দাম থাকব। এই যে দাম, এই যে সম্মান, এই যে ইজ্জত আমরা হইতনে পাইলাম একমাত্র আমাদের নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওসিলায়। আল্লাহ দুনিয়া আখিরাত সর্বাবস্থায় আমরা ইজ্জতি এবং সম্মানী আল্লাহ বানাইছেন, সুবহানাল্লাহ। নবীর কারণে, যে নবীর সমস্ত নবী হল নবী, জমিন যত নবী হল আসলা সারা নবী হল নবী আল্লাহ আমরার নবীরে বানাইছেন, সুবহানাল্লাহ। ও নবীর আজকে ঈদ মিলাদুন নবী মাহফিল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। যে নবী নইলে আল্লাহ আসমান জমিন চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র কোনো জিনিস আল্লাহ বানাইলা না। অনেক হাদিসে কুদসির মধ্যে রব্বুল আলামিন ফরমাইন, লাউলাকা লামা খালাকতুল আফলাক। ও আমার হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি যদি আপনারে পয়দা করতাম না, আমি আল্লাহ আসমান জমিন চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র কোনো জিনিস আমি আল্লাহ বানাইলাম না। সুবহানাল্লাহ। নবীর কারণে না, এই নবীর লকব হইল ইমামুল মুরসালিন। যত নবী রাসূল হল আসলা সারার ইমাম আমরার নবী হোক, সুবহানাল্লাহ। খাতামান নবীন, আমরার নবী সর্বশেষ নবী। আমরার নবীর পরে নবুয়তির দরজা আল্লাহ বন্ধ করে লইছেন। এর পরে কোনো নবী আইছেন না, আর কাল কিয়ামতের আগ পর্যন্ত কোনো নবী আইতা না। এই নবীর আরেক লকব হইল শাফিউল মুজনাবিন।
কিয়ামতের ময়দানও আমরার নবী গুনাহগার মানুষের জন্য সুপারিশ করবা। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমায়, আনা ওয়ালদে সাইয়্যিদ আদম ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের ময়দানও হাশরের মাঠও আমরা সারা কবর তলে উঠিমু আল্লাহর যাতে তুলাইবা। আমার নবী কইতরা আদম সন্তানের মধ্যে তনে সর্বপ্রথম যাইল কবর শরীফ তনে উঠিবা, এই নইলে আমরা নবী খোকা না সুবহানাল্লাহ। আউয়ালু শাফিঈ, আল্লাহর দরবারও সর্বপ্রথম গুনাহগার উম্মতের জন্য সুপারিশ করবা। ও আউয়ালু মুশাফফাইন, আর আল্লাহর যাতে সর্বপ্রথম আমরা নবীর এই সুপারিশ আল্লাহ কবুল করবা, গ্রহণ করবা সুবহানাল্লাহ। ও নবীর উম্মত, আমরা এই উম্মতের দাম আছে না নিসাব হল? জি দাম আছে, এই উম্মতের দাম আছে। এর কারণে একজন নবী, যে নবীর নাম হইল হযরত ঈসা আলাইহিস সালাম, আল্লাহর কাছে দোয়া করছেন, আল্লাহ আমারে নবী না বানাইয়া আখির জমানার নবীর উম্মত যদি আমারে বানাইতায় আমার জীবনটা সার্থক হইল না সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনে হযরত ঈসা আলাইহিস সালামের দুয়ারে কবুল করছেন। আল্লাহর যাতে জানাইছেন, ও নবী ঈসা তুমি কিয়ামতের আগে একবার আখির জমানার নবীর উম্মত হইয়া জমিনও যাইবাই, ও নবীর উম্মত হইয়া আবার জমিন তনে বিদায় নিবাই, ও নবীর উম্মত হইয়া আবার কিয়ামতের ময়দানও হাশরের ময়দানে উঠিবাই। কওনা সুবহানাল্লাহ। তে সব হল আমরা দাম আছে না? আমরা দাম আছে। যে নবী, এই নবীর চরিত্র, এই নবীর আখলাক, এই নবীর ব্যবহার কিলা আছে, হায় রে হায়। এমন এক নবী, যে নবীর আল্লাহর যাতে কোরআন শরীফের মধ্যে ফরমায়, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, আল্লাহর যাতে আমরা নবীরে উত্তম চরিত্র চরিত্রবান বানাই ফাটাইছেন। হুকনা সুবহানাল্লাহ। নবীর চরিত্র, নবীর ব্যবহার, নবীর আখলাক কিরকম আসলো? ভালো আসলো না নিসাব হল? এর কারণে আমরা সারার মা, এনার নাম হইল হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আমরা আর মা হল যতজন আসলা সারাতনে কম বয়সী যায়, এনার নাম হইল হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা সুবহানাল্লাহ। আমার বুজুর্গান, আমাদের আম্মাজান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহারে প্রশ্ন করাইল, ও আয়েশা আল্লাহর নবীর চরিত্র কিরকম আছিল হইলাও? নবীর চরিত্র কিরকম? আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ফরমায়, কানা খুলুকুল কুরআনা, আমার নবীর চরিত্র আল্লাহর কালাম কোরআন শরীফ। কওলা সুবহানাল্লাহ। নবীর চরিত্র আল্লাহর কালাম কোরআন শরীফ। ও নবীর উম্মত, আমরা এই নবীর আদর্শবান হইয়া জমিনও চলিয়া যাইতাম। এই জমিনও আল্লাহ 18,000 মখলুকাত পয়দা করছেন, এর মাঝে এক জাতরে আল্লাহ সম্মানী শ্রেষ্ঠ জাত আল্লাহ বানাইছেন, আশরাফুল মখলুকাত ইনসান জাত সুবহানাল্লাহ। আমরা না নিসাবল, আমরা আমার বুজুর্গান, আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমাইন, লাকাদ খালাকানাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহ রাব্বুল আলামিন কইতরা এই জমিনও আমি ইনসান জাতরে এত সুন্দর অবয়ব দ্বারা আমি আল্লাহ পয়দা করছি সুবহানাল্লাহ। তাহলে তো আমরা ওলা সুন্দর সুষ্ঠুভাবে জমিনও চলাফেরা করতাম, জি বলে না, ওলা চলিয়া যাইতাম। এই জমিনও আল্লাহ আমরারে পয়দা করছে খালি খাওয়ার জন্য নয়, ঘুমাইবার জন্য নয়, গাড়ি কেনার জন্য নয়, বাড়ি বানাইবার জন্য নয়। কিতার লাগে আমার বুজুর্গণ, আমার আল্লাহ ফরমাইল, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন।
আল্লাহ রাব্বুল আলামিন ফরমাইন আমি জমিন দুইটা জাত আমি আল্লাহ পয়দা করলাম এক জাতের নাম হইল জিন্নাত অপর জাতের নাম হইল ইনসান কোন কারণে ইল্লা লিয়াবুদুন একমাত্র এই জমিন আমি আল্লাহর ইবাদত করার জন্য সুবহানাল্লাহ আমরা কার ইবাদত করি আর সব বল আল্লাহ না আল্লাহর ইবাদত করি আর শুধু খালি জমিন দুইটা জাতের জন্য সীমাবদ্ধ নাই পৃথিবীর মধ্যে ইলা কোনো জিনিস নাই ইলা কোনো চিজ নাই যে জিনিসই আল্লাহর তাসবিহ তাহলিল করে না আমার আল্লাহ কোরআন শরীফের অন্য জায়গার মধ্যে আল্লাহ ফরমায় ওয়া ইম মিন শাইইন ইল্লা ইউসাব্বিহু বিহামদিহি ওয়ালাকিল্লা তাফকাহুনা তাসবিহু আল্লাহ রাব্বুল আলামিন ফরমায় পৃথিবীর মধ্যে ইলা কোনো চিজ নাই ইলা কোনো জিনিস নাই যে জিনিসে এই জমিনের মধ্যে আমি আল্লাহ তাসবিহ তাহলিল করে না কওলা সুবহানাল্লাহ গাছে আল্লাহ করে না নি গাছে আল্লাহ করে মাছে আল্লাহ করে জন্তু জানোয়ারে আল্লাহ করে এর জন্য আমার বুজুর্গগণ উম্মতে মুহাম্মদের জন্য এই জমিনের মধ্যে পানির যে ব্যাংক আছে সেই ব্যাংকে উম্মতে মুহাম্মদের হায়াতের জন্য দোয়া করে বার করিয়া সাও হায়াতুল হাইওয়ানুল কুবরা কিতাবের মধ্যে ইমাম কামালউদ্দিন দমিরি রহমতুল্লাহ আলাইহি আলাইন যখন জুমাবারে শুক্রবারে মাগরিব আযান হয়ে যায় ও সময় পানির ব্যাংকে আল্লাহর দরবারে নিবেদন করলে আল্লাহ তোমার দরবারে দোয়া করি আর তোমার আখির জমানার নবীর উম্মতের হায়াত আমলে বাড়াই দাও কওলা সুবহানাল্লাহ কে দোয়া করে পানির ব্যাংকে আয় রে আয় আল্লাহ জানাইবা কোন কারণে আমার আখির জমানার নবীর উম্মতের জন্য কোন কারণে দোয়া করে ব্যাংকে জানাইব আয় আল্লাহ আমরা শুনছি আপনি একদিন দুনিয়ারে ধ্বংস করিলেই ভাই কাম সংগঠিত করবানানি আমরা জমিনও আছি একদিন আমরা দুনিয়াতে বিদায় নিব অন্ধকার কবর যাইব মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতাল উখরা আল্লাহ রাব্বুল আলামিন ফরমাইল আমার বান্দা বান্দি হল এই জমিনও আমি আল্লাহ তোমাদের মাটি দিয়ে পয়দা করলাম আবার যখন মারা যাইবাই ওয়া ফিহা নুঈদুকুম সেই মাটির সঙ্গে তুমি জানি মিশিয়া যাইবাই ওয়া মিনহা নুখরিজুকুম তারাতাল উখরা আবার কিয়ামতের ময়দানও হাশরের ময়দানও এই মাটি তুলে আমি আল্লাহ মানুষ বানাইয়া হাশরের ময়দানে তুলিব সুবহানাল্লাহ আর তোলা জুড়ে কই না সুবহানাল্লাহ ইকান আমরার বিশ্বাস আছে না আমরা এই জমিনও যত মানুষ আছে সারা কিয়ামত পর্যন্ত বাঁচিমনি সব হল দি কিয়ামত পর্যন্ত বাঁচা সম্ভব নাই আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমাইল কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত পৃথিবীর মধ্যে যত প্রাণী আছে প্রত্যেক প্রাণী একদিন জমিন মৌতের সাথে গ্রহণ করতে লাগবো আইজ আমি নজরুল ইসলাম আপনারা সামনে আছি একদিন আমি মারা যাইব আপনারা মারা যাইবাই বন্দা খে কোন সময় মারা যাইবাই এই জমিন কোনো মানুষে হওয়া সম্ভব নাই সম্ভব আছে বর্তমানে যে জায়গায় আছি সেই জায়গার নাম হইল আলমে দুনিয়া মারা যাইমো কবর যাইমো কিয়ামতের আগ পর্যন্ত যে জীবন পাইমো সেটার নাম হইল আলমে বরজাও আর কিয়ামতের পরে যে জীবন পাইমো সেটার নাম হইল আলমে আখিরাত আর দুনিয়া মাজরাতুল আখিরা এই দুনিয়াটা হইল আমাদের জন্য আখিরাতের ক্ষেত্র জায়গা সুবহানাল্লাহ এর কারণে জওয়ান ভাইয়াই এই জমিনের মধ্যে আমরা আল্লাহর গোলামি করতাম আল্লাহর ইবাদত করতাম আখিরাতের সামান আমরা জমিনে জোগাড়
করে লইতাম। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমাইন সাইয়াতি জামানুন আলা উম্মাতিন আলা উম্মতি ইউহিব্বুনা খামসান ওয়া ইয়ানসাউনা খামসা। আমার নবী ফরমাইন আমার উম্মতের এক সময় আইব রে, আমার উম্মতের মাঝে ওলা একটা সময় আইব ইউহিব্বুনা খামসান, তারা জমিনও পাঁচটা জিনিস জমিনও ভালোবাসবা, ওয়া ইয়ানসাউনা খামসান, এবং পাঁচটা জিনিস এই জমিনের মধ্যে তারা ভুলিয়া যাইবা। কয়টা বলা ভাইবা? পাঁচটা। ইউহিব্বুনা খামসা, পাঁচটারে মহব্বত করব, ভালোবাসবো, মায়া করব, পছন্দ করব। ওয়া ইয়ানসাউনা খামসা, আর পাঁচটা জিনিস তারা ভুলে যাইব, এই দ্বারে দিও যাইতো না। হায় রে হায়। এর জন্য আমার বুজুর্গান আল্লাহর হাবিবর কাছে নিবেদন করেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া নবী আল্লাহ, এই ভাষটা কোন ভাষটা হইলাও? আমার নবী ফরমাইন ইউহিব্বুনাদ দুনিয়া ওয়া ইয়ানসাউনাল আখিরাহ। এমন এক সময় আইব ইউহিব্বুনাদ দুনিয়া, তারা দুনিয়ার মায়া, দুনিয়ার ভালোবাসা, দুনিয়ার মহব্বতের মধ্যে বন্দা ভরিয়া যাইবা। ওয়া ইয়ানসাউনাল আখিরাহ, এবং বন্দায় আখিরাতের কথা জমিনও ভুলে যাইবা। এই সময় আইয়া আসছে না মাতুন না, এই খবরও নাই, আখিরাতের সামান জোগাড় করার এই সময় নাই। কিলা খালি আমার মাল বাড়িত খারাপ পাইবা না না, এখানে বাস্তব কথা আমি হইয়া যাই। আর নবীজিও কইছে মানুষ বুড়ায়, মানুষের দুইটা জিনিস বুড়ায় না, আল হিরসু আল মাল। যত ধন সম্পদ থাকুক না কেন, এর হরেও দোয়া করে যে আল্লাহ যদি আরো তুলা দিতায়, তে সাইন ডাক্তারের দ্বারা এখন বিটা লইয়া দিলাম, একটা দোকান হইল না মানছে না। আমার বুজুর্গান নবীর ফরমান আল হিরসু আল মাল, মানুষের যত ধন সম্পদ থাকুক না কেন, আল্লাহর দরবারে দোয়া করে যে আয় আল্লাহ তোমার দরবারে দোয়া করিয়া আমারে যদি আরো সামান্য ধনের মালিক বানাইতাই, তাহলে আমার ছেলের জন্য একটা শোরুম আমি খুলিয়া দিয়া বিদায় নিলাম। কারণ আশা যেটা মানুষের কমে না, এর হরে কোনটা? আল্লাহর হাবিবে ফরমাইন আল হিরসু আলাল আজল, মানুষের 80 বছর 90 বছর সব ফুরি যাইব, এর বাদেও বন্দায় মরার জন্য দোয়া করেন না, করেননি হইবা আল্লাহ আরো যদি তুলা দিন দিতায় তো এইবার কো সবে বরাত খান ভাইলাই। আচ্ছা কইন চাই ও যত মানুষ বাত আছে সেও মৌতরে সাইন নি মাথুই না। কোন মানুষে মরণ চায় না, মরণ কোন মানুষে চাই না। দুনিয়া তলে মানুষ বিদায় নিতে মানুষের ডরায়। আমি নিজে আমার কথা কইয়ার আই জমিনের মধ্যে আছি, একদিন এক সময় আইব দুনিয়ার মায়া, মা বাবার মায়া, আওলাদর মায়া ছাড়িয়া বন্দা জমিন তলে যাওয়া লাগবো। এর জন্য আমার বুজুর্গণ আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে মিশকাত শরীফের মধ্যে দোয়া শিখাইছে, যদি বন্দায় মরণ পাইতে চাও জমিনে দোয়া করিও, আল্লাহুম্মা আহিনি মা কানাতিল হায়াতু খাইরাল লি ওয়া তাওয়াফানি ইজা কানাতিল ওয়াফাতু খাইরাল লি। আমার নবী সদা সর্বদা আল্লাহর দরবারে দোয়া করতা, আল্লাহুম্মা আহিনি মা কানাতিল হায়াতু খাইরাল লি। আয় আল্লাহ যদি আমার জীবন আমার জন্য, আমার জীবন যদি আমার জন্য ভালো হয়, আপনি মনি রব্বুল আলামিন আমার হায়াত আপনি বাড়াই দেও। ইজা কানাতিল ওয়াফাতু খাইরাল লি। আয় আল্লাহ যদি আমার জীবন আমার জন্য বরবাদ হয়ে যায়, আপনি মনি রব্বুল আলামিন আমারে উফাত দিয়া দেও। এইভাবে দোয়া করতায় মানুষে জমিন তলে মরণ চায় না, কিন্তু বন্দায় যখন জমিন কোনো ভুল করিলায়, কোন সমস্যার সম্মুখীন হয়ে যায়, বন্দায় খান্দে আয় আল্লাহ তোমার আজরাইল খানো আজরাইল দেও, এখন আমি দুনিয়া তলে বিদায় নিতাম। আজরাইল আলাইহিস সালাম আউলিয়া টিলাত বাত তাকইন মাত্র না, যে সময় চাইবা ভাইলিতা ইটা ক্ষমতার বাড়া। কারণ ইজা জা আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। আল্লাহ কইতরা বন্দারে ইজা জা আজালুহুম, যখন তোমার আজল শেষ হইব, টাইম শেষ হইব, হায়াত শেষ হইব, তখন ঠিক টাইমে
মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাম তোমার সামনে আইবা। সুবহানাল্লাহ। এর জন্য আমার বুজুর্গান বন্দা জমিনের শাহাদাতি মরণ তামান্না করক, আল্লাহর দরবারে দোয়া করো, আয় আল্লাহ আমারে যখন জমিন মরণ দিবাই আল্লাহ শাহাদাতি মরণটা আমারে দান করিও। একটা মৌত তো নেই আল্লাহর দরবারে ফানা চাইও, যে মৌতর নাম হইল অ্যাক্সিডেন্টের মরণ। আল্লাহর দরবারও নমাজ পড়িয়া দোয়া করিও যে আয় আল্লাহ তোমার দরবারে দোয়া করি আর আল্লাহ আমার অ্যাক্সিডেন্টের মরণটা দান করিও না। হায় রে হায়, জোয়ান ভাই বড় ডর করে। গত ফরুর আইজ হইল নানি আপনার 7 তারিখ 5 তারিখ রাইত আমি যাইয়ার বদরপুর খাটাখাল প্রোগ্রাম শেষ করিয়া রওনা দিছি 12:30টায়। বদরপুর বাঙ্গা ছাড়িয়া যাওয়ার বাদে দেখছি যে একটা স্কুটি অ্যাক্সিডেন্ট হইয়া এক জোয়ান ভাই মারা গেছে 10 মিনিট আগে। হায় রে হায়, দুঃখ লাগছে। মোবাইল খুলিলেও দেখা যায় এখানে আন লইলেও যদি বরাক হয় না আপার আসামে দিয়ে অ্যাক্সিডেন্ট আছে না। এই যে স্কুটি আর বাইক আর পালসার, জোয়ান ভাইয়াই আমার অনুরোধ হইল জীবনের দাম আছে, জীবনের দাম আছে। অ্যাক্সিডেন্টের মরণ তোলে তুমি ফানা চাইতায়, কারণ অ্যাক্সিডেন্টে যদি মারা যাও তোমার পোস্টমর্টম করাই বইব না। এই সময় কিছু জিনিস আপনার খাটসি রয়ে যায় না, হাসরের মাঠও আল্লাহ জিজ্ঞাসা করবা তোমার এই জিনিস কেন, বিপদে পড়বা। এর কারণে একটু ধীরে ধীরে স্লো গতিতে আপনি গাড়িটা চালাইবা, কারণ জীবনের দাম আছে, জীবনের দাম আছে। অ্যাক্সিডেন্টের মরণ তো আমরা ফানা চাইতাম, আল্লাহ আমরা রে অ্যাক্সিডেন্টের মরণ আপনি দান করিও না। সারাই হোক আল্লাহ আমিন। আপনার আর বুধভাইয়ার অসুবিধা ওর মনে হয় ওয়াজ লাইন না। আমি যে আয়াতে করিমা তিলাওয়াত করছি এখনো আমার এটা বিশদ গেছি না, এখনো আমি আপনার আরে সফটওয়্যার মারাত আসলাম, বুঝতে নি। কারণ আপনার আরে আবার থাও করা লাগে, কিছু ভাইয়াইল হ্যাং গইয়া বাদ কোনো দয়া করিয়া আপনারা পিন্ডালের ভিতরে আই যায় ভালো হইব। আর না খাই সকালে আপনি ফার্মেসিত গিয়া কইবাই আমার সর্দি হয়ে গেছে, আমার সিনারেস ট্যাবলেট দাও, মনোসেপ 200 আর মন্টিনায়েল, এই 3টা আকারে জরুর লাগবো না। কারণ সাইলেন্সার যদি জাম হয়ে যায় তখন এই সিনারেসটার দরকার হইব, লাগবো। এর কারণে আপনারা ভিতরে বই যায় আর তোলা দরুদ শরীফ বলেন আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদ। তোলা উবাই যায় বইয়া কামাই যায়। আল্লাহুম্মা সাল্লি আলা, আপনারা বই যাক না উবাই লেখা মান না। ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আল্লাহুম্মা সাল্লি আলা জুরে সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। এর জন্য আমার বুজুর্গান আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে ফরমায় ইউহিব্বুনাদ দুনিয়া ওয়া ইয়ানসাউনাল আখিরা। আমার উম্মতের মাঝে ওলা একটা সময় আইব রে তারা দুনিয়ার মায়া, দুনিয়ার মহব্বত, দুনিয়ার ভালোবাসার মধ্যে পড়বা, ওয়া ইয়ানসাউনাল আখিরা, এবং বন্দায় আখিরাতের কথাটা ভুলিয়া যাইবা। এর কারণে জোয়ান ভাইয়াল দুনিয়ার মায়া, দুনিয়ার মহব্বত, যে মানুষ দুনিয়ার মায়া, দুনিয়ার মহব্বতের মধ্যে পড়ে যাইবাই, বন্দা তোমার দুনু জানোর জীবন আল্লাহ তোমার জন্য বরবাদ করে লইবাই। কোন কারণে? মিশকাত শরীফের হাদিস, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে ফরমায়েন হুব্বুদ দুনিয়া কুল্লু রাসিন খাতিয়াতুন, হুব্বুদ দুনিয়া কুল্লু রাসিন খাতিয়াতুন। দুনিয়ার মায়া, দুনিয়ার মহব্বত, এই জমিনের মধ্যে যত বাদ খাম আছে, যত বাজে খাম আছে, সারা বাজে
খামর জড় হইল দুনিয়ার মায়া। এর কারণে আমরা দুনিয়ার মায়ার মধ্যে পড়লে কামাইবে না, আখিরাতের কথাই করা লাগবো, আল্লাহর ইবাদত করা লাগবো, আল্লাহর গোলামি জমিনের মধ্যে করা লাগবো। বন্দা জমিনের মধ্যে নেক আমল করিয়া যাইবাই, দুনিয়া তুলি বিদায় নিবাই, কিয়ামতের ময়দানো হাসরের ময়দানো বন্দা বাইর হইবাই। আল্লাহ তোমার জীবনের সমস্ত নেকি বদি আল্লাহ বাইর করিয়া দিবা। ফামান ইয়ামাল মিসকাল যাররাতিল খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকাল যাররাতিন শাররান ইয়ারা। আল্লাহ জানাইনো বন্দা বান্দি এই জমিনের মধ্যে জররা পরিমাণ রাই বরাবর জমিন নেকির কাম করিয়া যাইবাই। বন্দা মারা যাইবাই, কিয়ামতের ময়দানে বাইর হইবাই। সেই হাসরের ময়দান আমি আল্লাহ তোমার জীবনের সমস্ত নেকি বাইর করিয়া দিব। সুবহানাল্লাহ। ওয়া মান ইয়ামাল মিসকাল যাররাতিন শাররান ইয়ারা। আল্লাহ জানাইনো বন্দা এই জমিনের মধ্যে জররা পরিমাণ রাই বরাবর জমিন গুনার কাম করবাই। এমন গুনাহ করলে তোমার মায় জানইল না, তোমার বাবাই জানইল না, তোমার ছেলে জানইল না, তোমার মেয়ে জানইল না। ও বন্দা আপনার বিবিও জমিনও জানইল না, আপনি জমিনও বলিয়া গেলাই বন্দা মারা যাইবাই। কাল কিয়ামতের ময়দান আমি আল্লাহ তোমার জীবনের সমস্ত গুনারে আমি আল্লাহর যাতে বাইর করিয়া দিলাইম। কিয়ামতের ময়দান হাসরের ময়দান বাইর হইবাই। আল্লাহ তোমার নামায় আমল কোন মানুষের ডাইন হাতের মধ্যে আল্লাহ দিবা, আর কোন মানুষের নামায় আমল বাম হাত দিবা। যে মানুষের নামায় আমল ডাইন হাতের মধ্যে ভাইবাই, বন্দার কোনো ডর নাই, কোনো ভয় নাই, কারণ বন্দার অবস্থাটা ভালো হইব। আল্লাহ জান্নাতের মধ্যে জায়গা দিবা। আর নামায় আমল যার বাম হাতের মধ্যে রইব, বন্দার ডরাইতে লাগবো, কারণ তোমার অবস্থা কিন্তু ভালো থাকবে না। কিয়ামতের ময়দানে বন্দায় নামায় আমল বাম হাত ভাইব, আবার পরে আল্লাহর দরবারে নিবেদন করবো, আল্লাহ এই যে গুনাহ দেখিয়া সেই গুনাহটা আমার জীবনে আমি কোনোদিন করছি না। আল্লাহর বান্দায় কিয়ামতের ময়দানে মিছা মাতিব নানি, মিছা মাতিব চাইব, মিছা মাতিয়া বার হইত না। ও বাইরে জোয়ান, কিয়ামতের ময়দানো মিছা মাতি আল্লাহর দরবার তনে ছুটিয়া যাওয়া সম্ভব হইত না, কারণ এই যে জমিন যেটা আছে এই জমিন দিয়ে আল্লাহ ভিডিও রেকর্ডিং করাইতেছ। মা ইয়ালফিজু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ। আল্লাহ জানাইবা হে জমিন আর দেরি করিও না। 2025 ইংরেজি জানুয়ারি মাসের 8 তারিখ রাত 11টা 6 মিনিটের সময় টিলা উত্তর কৃষ্ণপুর দক্ষিণ পার্শ্বে যে ভিডিও খসলায় আজ কিয়ামতের ময়দান আমার বন্দা বান্দির সামনে বাইর করিয়া দেও। এর জন্য বাইরে জোয়ান আল্লাহ উম্মতে মুহাম্মদের যে পরিমাণ বৈশিষ্ট্য, যে পরিমাণ ফ্যাসিলিটি আল্লাহর যাতে দান করছেন, অন্য কোন নবীর উম্মতের আল্লাহ দান করছেন না। কিরকম? ওয়া ইন্না আলাইকুম লাহাফিজিন কিরামান কাতিবিন। প্রত্যেক মানুষের লগে আল্লাহ 2 জন ফেরেশতা দান করলা। এই 10 জনের নাম হইল কিরামান কাতিবিন। একজন মানুষের ডাইন খান্দ, অপরজন মানুষের বাম খান্দ। বন্দায় যখন জমিনও ভালো কাম করিয়া যায়, ডাইন খান্দর ফেরেশতায় কন্টিনিউ ভাবে নেকিলে কইলা সুবহানাল্লাহ। আরো তোলা জোরে কইনা সুবহানাল্লাহ। কারণ উম্মতে মুহাম্মদের এটা বৈশিষ্ট্য ফ্যাসিলিটি আল্লাহর যাতে দান করছেন সুবহানাল্লাহ। আর কোন নবীর উম্মতির জন্য ইলালা। আইজ আপনারা এই জায়গাত ওয়াজ সময়ও তো 10-12 দিন আগে তো শুনছেন নানি জি, মনে মনে হয়েছেন নানি যে মাগরিবর নামাজ পড়িয়া বইমু আর রাত আল্লাহর হুকুম হইলে 12টায় উঠিয়াই। ও যেদিন তনে আপনি ইরাদা করছেন সেই দিন তনে আপনার ডাইন খান্দর ফেরেশতা এখন পর্যন্ত নেকি লিখতেছেন সুবহানাল্লাহ। এর কারণে মাসলা হইল আপনি গর্তনে সকালে বাইর হইবাই, উদ্দেশ্যটা নিয়তটা ভালো নিয়তে বাইর হয়ে যাও, বিকালে আওয়া পর্যন্ত আপনার ডাইন খান্দর ফেরেশতায় কন্টিনিউ ভাবে নেকি লিখতে থাকবা সুবহানাল্লাহ। উম্মতে মুহাম্মদে নমাজর ইরাদা করে লইছেন, বন্দা 11টার সময় ইরাদা করছেন আইজ আমি মসজিদে গিয়া
জমাতে জোহরের নামাজ পড়িমু গেছেন কিন্তু তাই কয়টায় 12:30 ফোনে একটায় ইরাদা করছেন 11টায়। এই 11টায় যে ইরাদা করছো এই 11টার সময় তনে আপনার ডাইন খান্দর ফিরিস্তায় নেকি লেখা আরম্ভ করে দিয়েছেন। সুবহানাল্লাহ। আমার বুজুর্গান উম্মতে মুহাম্মাদের বৈশিষ্ট্য নেকি করা দূরের কথা, বন্দায় যখন জমিন ভালো কাজর ইরাদা করিলায় সেই সময় তনে আপনার ডাইন খান্দর ফিরিস্তা নেকি লেখা আরম্ভ করেন। আর যখন বন্দায় জমিন ভুলবশত গুনার কাম করিলায় গুনাহ করার লগে লগে বাম খান্দর ফিরিস্তায় কলম হাতের মধ্যে লইন গুনাহটা লেগে লইতা, ওই সময় ডাইন খান্দর ফিরিস্তায় ফরমাইল, ফিরিস্তা তোমার কলম বন্ধ করো, আল্লাহ উম্মতে মুহাম্মাদের তওবা করার সময় দিছেন। সুবহানাল্লাহ। আমার বুজুর্গণ কত সময় বন্দায় জমিন গুনাহ করে, গুনাহ করার পরে আল্লাহর যাতে গুনাহটা লেখাইল না, আল্লাহ দেখুন আমার বন্দায় ভুল করে লইছে রে, আমার বন্দায় জমিনের মধ্যে তওবা করে লইতে পারে 1 মিনিট নাই 2 মিনিট নাই 1 ঘন্টা নাই 2 ঘন্টা নাই 7 সাতিন আল্লাহ আপনারে আমারে এই জমিন তওবা করার জন্য আল্লাহ 60টা ঘন্টা সময় দেন। সুবহানাল্লাহ। ও যুবক সমাজ, এই দুনিয়ার জমিন যদি আমার খাস্তনে কোনো গুনার কাম সংগঠিত হয়ে যায়, বন্দা দেরি করিও না, 7 ঘন্টার ভিতরে আল্লাহর দরবার তওবা করো, আল্লাহ তোমার জীবনের গুনারে আল্লাহ মাফ করিয়া দিবা। আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমাইন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। আল্লাহ রাব্বুল আলামিন ফরমায়, আমার ইমানদার আমার মায়ার বিশ্বাসী বান্দা বান্দি হল এই জমিনের মধ্যে তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, বান্দা যদি কোনো ভুল করিলাও তাহলে দেরি না করিয়া আমি আল্লাহর দরবারে তওবা করিলাও, তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। ও বান্দা এই জমিন আন্তরিকতার সহিত খালিস নিয়তে তওবায়ে নসুহার মতন তওবা করিয়া যাও, বান্দা তওবা করতে দেরি হইব, আমি আল্লাহর জাতে তোমার জীবনের গুনাহ মাফ করতে দেরি হবে না। সুবহানাল্লাহ। তওবা করিনি আমরা সাবল বিলকুল না, ইচ্ছাও তো ভাইকারি করা। তওবার দরজা মরণের আগ পর্যন্ত খোলা না, তওবার দরজা মৌতের আগ পর্যন্ত খোলা। বন্দায় জমিনের মধ্যে তওবা করবাই, মৌতের আগ পর্যন্ত তওবার দরজা খোলা আছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে এই জমিনের মধ্যে রোজানা 100 মর্তবা আমার নবী আল্লাহর দরবারে তওবা করতা হন। সুবহানাল্লাহ। কারণ গুনাহ করলে যে তওবা করা লাগে না, এমনিতে আল্লাহর দরবারে তওবা করো, কারণ তওবা কারীরে আল্লাহ জমিনের মধ্যে বড় বালা পায়। জোরে কও না সুবহানাল্লাহ। তওবা করমুনি খালি জোরে কইও না আস্তাগফিরুল্লাহ রব্বি। আর দুইজনে গিয়া কইব দেখাইয়া আলো বলে কিতা বলে আব্দুল কুদ্দুসে খাম বাড়াইছে, খাম বাড়াইছে, এর কারণে তওবা করার জি না, খাম বাড়ানির কথা নাই, কারণ এমনিতেও আপনি তওবা করতে হয়। কুল্লু বনি আদমা খাত্তাউন ও খায়রুল খাত্তাইন আত-তাওয়াবুন। মানুষ মাত্রই একটা না একটা ভুল হয়, গুনাহ হয়ে যায়। এই গুনাহ হওয়ার পরে বন্দায় যখন খালিস নিয়তে আল্লাহর দরবারে তওবা করে, আল্লাহর জাত খুশ ও রাজি হয়ে যায়। সুবহানাল্লাহ। আল্লাহ এই বন্দারে বড় মায়া করে, কারণ বন্দায় ভুল করিয়া আল্লাহর সামনে বন্দায় নত স্বীকার করে লইছে, এই বন্দার উপরে আল্লাহর জাত খুশ এবং রাজি হয়ে যায়। সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, আমার একটা বিষয় দেওয়া হয়েছে, যে বিষয় কইতাম নি নাম, যে বিষয়ের নাম হইল ইসলামের দৃষ্টিতে নারীর পর্দা, নারীর মর্যাদা লইয়া হচ্ছে। কারণ এই বিষয় মেরহুরি সাবরে দিলে বালা আসি, কারণ কিছু বয়স্ক মানের দরকার। আমার আর বয়স হতো হয় 30 চলে, বুঝাইছেন? এটা হচ্ছে আর 55-60 বছরের মানুষে করলে খাটে।